আচ্ছা, কেমন আছো বলো তোমরা সবাই? ঠিক আছে? আজকে আমরা কি পড়বো বলো তো ভাইয়া? আজকে আমরা পড়বো বৃত্ত চ্যাপ্টারের 8.2 এর এক্সারসাইজ ক্লাস। ঠিক আছে? সো গত ক্লাসে কিন্তু আমরা 8.2 এর কনসেপ্ট ক্লাস শেষ করেছিলাম, তাই না? সো তোমরা যারা আমার 8.1 এবং 8.2 এর কনসেপ্ট ক্লাস করোনি, তারা এখনই নিচের কমেন্ট বক্স চেক করো এবং ডেসক্রিপশন বক্স চেক করো। সেখানে আমাদের কোর্স লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে এনরোল করে নিয়ে আমাদের বাকি ক্লাসগুলো করে নাও। ঠিক আছে? তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করি আমাদের আজকের 8.2 এক্সারসাইজ ক্লাস। দেখো, অনুশীলনী 8.2 প্রথম উপপাদ্য কি বলতো? ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। আচ্ছা, তার মানে একটা বৃত্ত আঁকবো, সেই বৃত্তের মধ্যে এ বি সি ডি একটা চতুর্ভুজ থাকবে। সো ওই এসি এবং বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ এওবি যোগ কোণ সিওডি সমান কত হবে? 2 ইন্টু এবি। আচ্ছা, আগে চিত্রটা আমরা অঙ্কন করি চলো। এই যে দেখো, এটা হচ্ছে আমার সেই চিত্র, এটা আমার বৃত্ত। এই বৃত্তের মধ্যে আমাকে কি আঁকতে হবে? একটা চতুর্ভুজ আঁকতে হবে। সেই চতুর্ভুজটা কোথায় বলো তো ভাইয়া? এই যে দেখো, এ বি সি ডি, এটা হচ্ছে আমার সেই চতুর্ভুজটা। আচ্ছা, এই চতুর্ভুজে আমার এখন দেখো কর্ণ আঁকতে হবে। সো এ সি কর্ণ আর বি ডি কর্ণ, দুইটা ডান। তার মানে কি চিত্রটা কিরকম সহজভাবে যদি দেখাই, এইয়া এ বি সি ডি, এরপর এটা যদি এ হয়, এটা যদি বি হয়, সি ডি হয়, তাহলে এখান থেকে কর্ণ আঁকবো কিটা? এ দেখো এসি একটা কর্ণ, আবার বিডি আর একটা কর্ণ। ঠিক আছে, দুইটা কর্ণ, বা তুমি চাইলে এইভাবে কর্ণটা দিতে পারো। ডান। সো একটা বৃত্তের উপর আমি কি আঁকলাম? একটা চতুর্ভুজ আঁকলাম। এরপর কর্ণদ্বয় ছেদ করলো। ঠিক আছে, পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করছে? ও বিন্দুতে ছেদ করছে। এখন আমাকে জিজ্ঞেস করছে প্রমাণ করো যে কোণ এ ও বি, এ ও বি, এই যে কোণ, এটা কোণ এ ও বি যোগ কোণ সিওডি, এই যে কোণ, এটা কোণ এ ও বি কোণ সিওডি সমান কত? 2 ইন্টু এ ই বি। আচ্ছা, এ ই বি, আচ্ছা ঠিক আছে, এ ই বি এদিকে। তাহলে দেখো এবার, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজ, আমাকে প্রমাণ করতে হবে কোণ এ ও বি যোগ কোণ সিওডি সমান 2 সমকোণ। কেন? কারণ এ ই বি, এ ই বি কত? আসলে 90 ডিগ্রি না, দেখো তো, হ্যাঁ 90 ডিগ্রি। তাহলে কি বলা যায়? না, এটা 90 ডিগ্রি না, এটা কি? এ ই বি, তাই তো? এটা কত সমকোণ? 2 সমকোণ। আচ্ছা, এটা প্রমাণ করব চলো। প্রমাণ, ত্রিভুজ বিসি এর বহিস্থ কোণ কি দেখো তো? এই যে বি সি ই, এই ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা বহিস্থ কোণ কোনটা বলো তো? এ ই বি, তাই না? বহিস্থ কোণ কোনটা? এই যে বাইরেরটা, এ ই বি। একটু দেখাই দিই আমি ভালো করে। এই দেখো, এই কোণটা হচ্ছে আমার কি কোণ ভাইয়া? বহিস্থ কোণ। কার? এই ত্রিভুজটার। এই ত্রিভুজ বিইসি এর বহিস্থ কোণ কোনটা? বিইএ বা এইবি লিখলাম। এবার আমরা কি জানি ভাইয়া? বহিস্থ কোণ সমান হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমষ্টির সমান, তাই না? তার মানে এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে আমার বিপরীত অন্তস্থ কোণ কারা কারা আছে। একটু চলো দেখি, এই কোণটার বিপরীত অন্তস্থ কোণ কারা কারা বলতো? এই যে কোণ সি একটা আছে, আর একটা আছে কোণ বি। তার মানে কি? বিসিই, এই দেখো লিখলাম বিসিই যোগ কি হবে? সিবিই। ডান। এরপর দেখো, এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা? এই যে এবি চাপ, এই যে এবি চাপ, এই এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোনটা আমার? এ ও বি না, কারণ কেন্দ্র কি আমার ও, তার মানে আমার কেন্দ্রস্থ কোণ হবে কি? এ ও বি, লিখলাম এ ও বি। আর বৃত্তস্থ কোণ কোনটা হবে ভাইয়া? বৃত্তস্থ কোণ হবে বি সি এ। এখানে দেখো দুইটা যে পরস্পরকে ছেদ করছে বা একটা শীর্ষবিন্দুতে মিলিত হয়েছে, তাই এটা আমার বিসি হচ্ছে কি? বৃত্তস্থ কোণ। এখন আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ সমান হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই না? সুতরাং লিখতে পারি কোণ এ ও বি সমান 2 ইন্টু বিসি। শেষ। আবার দেখো অনুরূপভাবে এবি চাপ যেহেতু লিখে ফেলেছি, এবার বাকি আছে কোন চাপ? সিডি চাপ। তাহলে সিডি চাপের জন্য বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ বের করো। এবার সিডি চাপের জন্য বৃত্তস্থ কোণ কি? কোণ সিবিডি। আর কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? সি ও ডি, তাই না? লিখলাম সিওডি। শেষ। এবার আবার লিখো, আমার কেন্দ্রস্থ কোণ সমান হচ্ছে 2 ইন্টু বৃত্তস্থ কোণ। শেষ লিখা। এবার দেখো কোণ সিবিডি কে কি লেখা যায়? কোণ সিবিই লেখা যায়। ঠিক আছে, লিখলাম। এটাকে দিলাম 2 নাম্বার, এটাকে দিলাম 1 নাম্বার। এবার 1 আর 2 যোগ করো, কোণ এওবি যোগ কোণ সিওডি লিখো। কোণ এওবি যোগ কোণ সিওডি সমান কি পাচ্ছি দেখো তো? 2 টা কমন যায় না? 2 কমন নিয়ে কি লেখা যায়? কোণ বিসিই, কোণ বিসিই যোগ কোণ সিবিই, কোণ সিবিই। এবার দেখো
বি সি ই যোগ সি বি ই সমান কি বলো তো, এ বি না? এই দেখো এ ই বি, শেষ। পারা যাবে? প্রমাণিত। ডান। এটা একটু ঠিক করে দাও, একটু ঠিক করে দাও। এটা হবে কোণ এ ই বি 2 ইন্টু, ঠিক আছে? পারা যাবে তাহলে? তুলে নাও, এটা তুলে নাও, এটা তুলে নাও। ঠিক আছে, তাহলে চলো পরেরটাতে যাই, চলো পরেরটা। এই যে 2 নাম্বার দেখো কি বলেছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, কোণ এডিবি যোগ কোণ বিডিসি সমান এক সমকোণ, প্রমাণ করো এ ও সি একই সরলরেখায় অবস্থিত। আচ্ছা, তাহলে চল আগে চিত্রটা আঁকি। তাহলে আমাকে এখানে কি বলছে ভাইয়া, প্রমাণ করতে হবে এ ও সি একই সরলরেখায় অবস্থিত। কোথায় অবস্থিত? একই সরল রেখায় অবস্থিত। চলো প্রমাণটা করি তাহলে। প্রমাণ, কোণ এডিবি যোগ কোণ বিডিসি সমান এক সমকোণ, বিডিসি সমান এক সমকোণ। ওকে, আচ্ছা, সুতরাং কোণ এডিসি কি হবে? সুতরাং কোণ এডিসি সমান হবে কি? এক সমকোণ, আচ্ছা, কোণ এডিসি সমান এক সমকোণ হবে। এখন আমরা কি জানি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়, তাই না? অর্ধবৃত্তস্থ কোণ লিখে দিলাম এখানে, অর্ধবৃত্তস্থ কোণ কি হয় ভাইয়া? এক সমকোণ হয়। তার মানে কি কোণ এডিসি কি হবে? এক সমকোণ হয়। সুতরাং কোণ এডিসি অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? ডান। সুতরাং এসি বৃত্তের ব্যাস এবং কেন্দ্র ও কমা এসি এর উপর অবস্থিত। আচ্ছা, এবার একটু দেখো তো ভাইয়া, আমাকে বলেই দিয়েছে এ ও সি একই সরলরেখায় অবস্থিত, তাই না? এটা প্রমাণ করতে। তাহলে একটু দেখো তো, আমার এখানে আমি এখন প্রমাণ যে করব, এ ডি বি, ঠিক আছে, এই যে কোণ এটা এডিবি যোগ বিডিসি, এটা সমান কত হবে বলো তো ভাইয়া? এক সমকোণ না? এটা সমান কত? এক সমকোণ হবে। আচ্ছা, তাহলে কোণ এডিসি না সরি কোণ এডিবি যোগ কোণ বিডিসি সমান মানে কি? এই পুরা কোণটা না? এই পুরা কোণটার নাম কি? এডিসি কোণ। এই দেখো লিখলাম, কোণ এডিসি সমান কত? এক সমকোণ। তাহলে এই পুরা কোণটার মান কত? এক সমকোণ পেলাম। তাহলে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে এক সমকোণ ভাইয়া। অর্ধবৃত্তস্থ কোণের মান কত? এক সমকোণ। তাহলে আমরা বলতে পারি কোণ এডিসি হচ্ছে আমার কি? অর্ধবৃত্তস্থ কোণ। এবার দেখো, কোণ এডিসি যদি আমার অর্ধবৃত্তস্থ কোণ হয়, তার মধ্যে আবার এসিটা কি? আমার বৃত্তের ব্যাস না? এসি কি ভাইয়া? বৃত্তের ব্যাস। এবং কেন্দ্রটা কি? ও। কেন্দ্র ও এবং এসি বৃত্তের ব্যাস, তার মানে আমার এই কেন্দ্র ওটা কি এসি ব্যাসের উপর অবস্থিত না? হ্যাঁ, অবস্থিত। সুতরাং এ কমা ও কমা সি একই সরল রেখায় অবস্থিত। শেষ, প্রমাণিত। বুঝা যাচ্ছে? লিখে নাও ভাইয়া, লিখে নাও, প্রমাণিত। লিখে নাও ভাইয়া, লিখে নাও।
লিখে নাও। শেষ? লিখা শেষ? চলো পরেরটা দেখি তাহলে। দেখো তো 3 নাম্বার কি বলেছে, দেখাও যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় পরস্পর সমান। আচ্ছা, একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম আঁকবো। এখন বৃত্তের ভিতর কি আঁকবো ভাইয়া? ট্রাপিজিয়াম আঁকবো। ঠিক আছে, আঁকলাম। এ বি সি ডি, বিডি যোগ করে দিলাম। ঠিক আছে, এখানে ও হচ্ছে কোন এক জায়গায় আছে কেন্দ্রটা। ঠিক আছে, আচ্ছা প্রমাণ। প্রমাণের আগে আমার কি বলছে, কি বের করতে হবে? আমাকে বলেছে এডি সমান বিসি হবে, তির্যক বাহু দিয়ে পরস্পর সমান হবে। তির্যক বাহু কারা? এই যে এডি সমান কি হবে ভাইয়া? বিসি হবে। এই দুটো বাহু যে সমান সেটা আমাকে দেখাতে বলছে। ঠিক আছে, দেখাই চলো। এ বি সি ডি ট্রাপিজিয়ামে, এ বি সি ডি ট্রাপিজিয়ামে এ বি সমান্তরাল সিডি, ওকে, ও বিডি তাদের ছেদক। বিডি কি হবে ভাইয়া? ছেদক। তাহলে কি হয়? একান্তর কোণ উৎপন্ন হয় না? লিখো তাহলে, কোণ এ বিডি সমান কোণ সিডিবি। ঠিক আছে, বা এডি চাপের উপর, এডি চাপের উপর বৃত্তস্থ কোণ সমান বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ দাঁড়ি। এবার এই পাশে আসি, বা এডি চাপ সমান বিসি চাপ, বা এডি জে সমান বিসি জে, বা এডি সমান বিসি। প্রমাণিত। শেষ। দেখো কি করেছি, দেখো এ বি সি ডি ট্রাপিজিয়ামে আমার এ বি আর সি ডি কি বলতো? সমান্তরাল না পরস্পর? এ বি আর সি ডি কি? সমান্তরাল রেখা। আচ্ছা, এই সমান্তরাল রেখার মধ্যে আমার বিডিটা কি বলতো ভাইয়া? ছেদক না? বিডিটা কি একটা ছেদক। এই দেখো সমান্তরাল রেখা, তার মধ্যে আমার বিডি ছেদক। তাহলে কি ক্রিয়েট হয়েছে ভাইয়া? জেড ক্রিয়েট হয়েছে। এই যে জেড ক্রিয়েট হয়েছে। তাহলে জেড ক্রিয়েট হওয়া মানে কি? এখানে আর এখানে কোণটা সমান হবে এবং তারা কি একান্তর কোণ। তাহলে লিখো কোণ এ বি ডি সমান কোণ বি ডি সি, এ লিখলাম, বা সি সি ডি বি, একই কথা লিখলাম। পাশে লিখে দাও সাইড নোট, একান্তর কোণ। কি কোণ ভাইয়া? একান্তর কোণ। শেষ। এবার দেখো এই যে এডি, এটা কি একটা চাপ না? এই যে এডি চাপ না? এই দেখো এডি চাপ। এই এডি চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা বলো তো ভাইয়া? এডি চাপের উপর বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এডি চাপের উপর যে বৃত্তস্থ কোণ সেটা কি বিসি চাপের বৃত্তস্থ কোণের সমান হবে না ভাইয়া? তাই তো? তাহলে আমি বলতে পারি এডি চাপ সমান বিসি চাপ, তাই তো? এডি চাপ সমান কি বলতে পারি? বিসি চাপ। দেখো দুইটা সেমই দেখতে, তাই না? তাহলে আমি লিখলাম এডি চাপ সমান বিসি চাপ। এখন দেখো এডি চাপ যদি সমান হয় তাহলে কি এডি যে জ্যাটা সেটাও সমান হবে না বিসি জ্যায়ের? লিখলাম এডি জ্যা সমান বিসি জ্যা। তাহলে সুতরাং এডি সমান বিসি। শেষ। প্রমাণিত। ক্লিয়ার? তুলে নাও। শেষ? পারা যাবে? চলো তাহলে নেক্সটটা দেখি। চলো নেক্সট দেখি। চলো আচ্ছা, নেক্সট একটা সৃজনশীল দিয়ে এসে চলো। ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে আমার এই বৃত্তের কেন্দ্র। আচ্ছা ফাইন। তারপর কি বলেছে? ও বি সমান 2.5 সেন্টিমিটার, ও বি সমান 2.5 সেন্টিমিটার। এ বি সি ডি বৃত্তটির পরিধি নির্ণয় করো। আচ্ছা আমাকে কি বলেছে? এ বি সি ডি এই বৃত্তের পরিধিটা বের করতে বলছে। ফাইন। আমরা কি জানি বৃত্তের পরিধি সূত্র কি বলতো? 2 পাই আর। বৃত্তের পরিধি সূত্র কি ভাইয়া? 2 পাই আর। তার মানে বৃত্তের পরিধি জানার জন্য কি লাগবে? ব্যাসার্ধ লাগবে না? তাহলে আমি আগে ব্যাসার্ধটা বের করি। আমার বৃত্তের ব্যাসার্ধ কোনটা এখানে বলতো? ওবি। ব্যাসার্ধ কত? ওবি অথবা কি ওডি। তাহলে আমার ওবির কি ভ্যালু দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, 2.5 সেন্টিমিটার। তাহলে প্রথমটা কটা লিখো? ব্যাসার্ধ
ও বি সমান 2.5 সেন্টিমিটার। সুতরাং পরিধি 2 পাই আর 2 ইন্টু 3.1416 ইন্টু আর কত 2.5। এবার গুণ করে দেখো এটা কত আসে, এটা গুণ করলে আসবে 15.708 সেন্টিমিটার। শেষ শেষ। তাহলে কটা ইজি ছিল না, একদম সূত্র জানলেই হয়ে যেত, তাই না? আচ্ছা তুলে নাও। ঠিক আছে, তাহলে পরেরটাতে যাচ্ছি। আচ্ছা পরেরটা যাই। পরেরটা হচ্ছে কি খ নাম্বার, তাই না? সো খ নাম্বারটার জন্য নতুন একটা স্লাইড নিলাম। এবার খ লিখলাম। আচ্ছা খ এর প্রশ্নে কি বলেছে দেখো তো, প্রমাণ করো যে কোন বিএডি সমান হাফ বিওডি। আচ্ছা এই প্রমাণটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তখনই কিন্তু বলে দিয়েছিলাম। এই প্রমাণটা কোনটা বলো তো ভাইয়া? বিএডি কি বলতো? বিএডি বলতো বৃত্তস্থ কোণ। বিএডি কি ভাইয়া? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। আবার উল্টাভাবে যদি বলি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ? দ্বিগুণ। তো সেম এই প্রমাণটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সো এটাই আবার দিয়েছে, চলো এটা আবার সলভ করি আমরা। শেষ। দেখো কি করেছি, দেখো ত্রিভুজ এ ও বি, এই যে ত্রিভুজ এটা নিয়েছি, ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণটা বের করো। ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ হচ্ছে বিওসি, তাই না? লিখলাম তাহলে বিওসি। এবার এই বিওসি এর বিপরীত অন্তস্থ কোণ দুটো বের করো তো। কেন? কারণ আমরা জানি যে বহিস্থ কোণ সমান কি হবে, তার বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টি সমান হবে, তাই না ভাইয়া? তাহলে এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ কারা কারা? এটা আর এটা, তাই না? তাহলে লিখো কোণ বিএসি যোগ কোণ এবিসি, এ লিখলাম। ঠিক আছে, এই যে ও বি এ যোগ এ বিও, তাই না? লিখলাম, ডান। এবার পরেরটাতে আসি। ও এ সমান ও বি লিখা যায় আবার। ও এ সমান কি ভাইয়া? ও বি। কেন বলো তো? কারণ বৃত্তের কেন্দ্র থেকে এগুলো কি আমার বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে সমান, ও এ সমান কি হবে? ও বি হবে, ডান। তাহলে কি লেখা যায়? ও বি এ সমান বি এ ও। শেষ। 2 নাম্বার দাও। এবার আসো 1 আর 2 থেকে কি পাচ্ছ দেখো তো একটু ভাইয়া। বিএ ও সমান কি পাইছো? ও বিএ পাইছো না? তার মানে এখানে বিএ ওর জায়গায় কি বসাতে পারি? আমি চাইলে কোন ও বিএ বসাতে পারি, বা কোন ও বিএ জায়গায় কি বসাবো? কোন বিএ ও বসাবো। দেখো বসালাম, তাহলে কয়টা পাচ্ছি? 2 বিএ ও পাচ্ছি। এটাকে 3 নাম্বার দাও। এবার দেখো
কোণ বিওসি সমান, এই যে কোণ বিওসি সমান যদি 2BAO হয়, কোণ এই দেখো কোণ বিওসি সমান যদি 2 BAO হয় বা বিএসি না বিও, হ্যাঁ 2BAO হয়, তাহলে কি কোণ সিইউডি সমান অনুরূপভাবে এই পাশে আসো এই ত্রিভুজের জন্য সেম ভাবে কোণ সিইউডি সমান কি হবে 2 DAO, এই যে DAO এটা, তাই না? সেম ভাবে তাহলে এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার দাও। এবার 3 আর 4 যোগ করো, যোগ করলে কি পাচ্ছি, এ পাশে আছে বিওসি, এ পাশে আছে ডিওসি, যোগ করলাম বিওসি যোগ ডিওসি সমান 2 কমন নিয়ে BAO যোগ DAO। এবার একটু দেখো তো BAO যোগ DAO আসলে কি BAD না, লিখলাম তাহলে BAD। আর BOC যোগ COD মানে কি BOD, মানে কেন্দ্রস্থ কোণটা, লিখলাম BOD। তাহলে এখান থেকে এবার আমাকে কি বলেছে, প্রমাণ করতে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হাফ, তাহলে এই যে BOD এই যে 2টাকে এখানে আসলে কি হবে, এটা হাফ হয়ে যাবে, শেষ, প্রমাণিত। পারা যাবে ভাইয়া? লিখে নাও, এটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, লিখে নাও। ঠিক আছে, পারা যাবে ভাইয়া? চলো তাহলে পরেরটা দেখি, চলো। গতে কি বলেছে দেখো তো। আচ্ছা, এসি ও বিডি পরস্পর ই বিন্দুতে ছেদ করলে, এই যে এসি আর বিডি পরস্পর যদি ই বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো যে এ ও বি যোগ সিওডি সমান 2AB। মনে পড়ে এই উপপাদ্যটা কিন্তু আমরা 1 নম্বরে সলভ করছি, শুরুতে সলভ করছি, এটা কোথায় করছি, 1 নম্বরে সলভ করছি। সো এটা আর করাবো না ভাইয়া। সো এটা তোমরা নিজেরা আবার প্র্যাকটিস করো, ঠিক আছে? কোনো যদি প্রবলেম ফেস করো, আমার দেখা স্লাইডটা আবার একটু পড়ে নাও বা দেখে নাও, ঠিক আছে? চলো পরেরটা দেখি, চলো। এই যে 5 নাম্বার চলে আসছে। প্রশ্ন কি, ABCD বৃত্তে AB ও CD যায় দুটি পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, দেখাও যে ত্রিভুজ AED ও BEC সদৃশকোণী ত্রিভুজ। তার মানে এখন আমাকে দেখাতে হবে যে এই দুটো ত্রিভুজ কি সদৃশকোণী। চলো দেখাই। সো আমাকে এখানে কি প্রমাণ করতে হবে ভাইয়া, আমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজ AED ও ত্রিভুজ BEC সদৃশকোণী, এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণ করব তাহলে, চলো প্রমাণটা দেখি। ত্রিভুজ AED ও ত্রিভুজ BEC এর মধ্যে কোণ AED সমান কোণ CEB, কোণ ADE সমান EBC, একই চাপের কোণ, একই চাপ AC। আচ্ছা, আবার কোণ DAE সমান BCE, DB এর বৃত্তস্থ কোণ। সুতরাং ত্রিভুজ AED, আচ্ছা সর্বসম, ও ত্রিভুজ BEC সদৃশকোণী। আচ্ছা, একটা জিনিস দেখো ভাইয়া, আমাকে এখানে কি প্রমাণ করতে বলেছে, এই দুটো ত্রিভুজ আমার সদৃশকোণী সেটা আমাকে প্রমাণ করতে বলেছে, তাই না? তাহলে সদৃশকোণী ত্রিভুজ মানে কি, আমাদেরকে দুটো ত্রিভুজের কোণগুলো সমান দেখাতে হবে। দুটো ত্রিভুজে যদি কোণ সমান দেখাতে পারি আমরা, তাহলে আমরা বলতে পারবো আমাদের এই দুটো ত্রিভুজ কি সদৃশকোণী ত্রিভুজ, তাই না? তাহলে চলো দেখি। এই যে AED এই ত্রিভুজটা AED, আর একটা ত্রিভুজ কি BEC,
এই দুটো ত্রিভুজ দেখো তো কোণ AED সমান BEC না, কেন বলো তো ভাইয়া? কারণ হচ্ছে এই দুটো কোণ আমার বিপ্রতীপ কোণ। দেখো তো একটু ভালো করে তাকাও, এই দুটো কোণ কি আমার, দেখো এই দেখো লাগালাগি অবস্থায় আছে, পাশাপাশি বিপরীতে। এই দুটো কোণ কি আমার ভাইয়া? বিপ্রতীপ কোণ। তাহলে পাশে লিখে দাও এটা সমান কেন? বিপ্রতীপ কোণ, তাই বিপ্রতীপ কোণ। ক্লিয়ার? পরেরটা দেখো, কোণ ADE সমান EBC, ADE সমান EBC। এই কোণটা কেন বলো তো? এটা কোন চাপের উপর দেখো তো ভাইয়া? BD চাপের উপর না, নাকি AC চাপের উপর? কোন চাপের উপর এই কোণটা একটু বলো তো? এটা হচ্ছে আমার একই চাপ AC এর উপর, AC এর উপর বলে AD সমান EBC হলো। এরপর দেখো কোণ DAE, DAE সমান কোণ কি? BCE। এটা কোন চাপের উপর বলো তো? এটা হচ্ছে আমার DB এর বৃত্তস্থ কোণ। এটা আমার কি? এই যে DB বৃত্তচাপ, এই DB বৃত্তচাপের কি বৃত্তস্থ কোণ কি? এটা আর এটা না, এটাই লিখলাম দেখো DAB, এই যে DAE, DAE আর একটা কি? BCE। ডান। তাহলে দেখো আমার তিনটা কোণ আমি সমান দেখাতে পারছি, এটা একটা, এটা একটা, এটা একটা। তিনটা কোণ যেহেতু আমি সমান দেখাতে পারছি, আমি এখন বলতে পারি আমার এই দুটো ত্রিভুজ কি হবে ভাইয়া? সদৃশকোণী ত্রিভুজ হবে। ক্লিয়ার? শেষ, প্রমাণিত। তুলে নাও, তুলে নাও। শেষ তুলা? পারবো? চলো নেক্সটটা দেখি। আচ্ছা, নেক্সট আর নেই। সো 8.2 এর এক্সারসাইজ ক্লাস এখানেই শেষ হলো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। পরবর্তী ক্লাসে আমরা 8.3 এর কনসেপ্ট ক্লাস দিয়ে শুরু করব। ঠিক আছে? টাটা।